গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তরি সোনার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। দেখো সকাল সকাল পকোড়া নিয়ে এসছে, তো আমি আর তোমার দাদাভাই পকোড়া খাবো, আর তরির জন্য এদিকে ম্যাগি বসিয়েছি। তো চলো ম্যাগিটা করে নিই, তারপরে আবার আসছি। তো ফ্রেন্ড দেখো, আমি কাজবাজ সেরে খেয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো গোছাতে। তো কি বলো তো, বাসনগুলো আগের দিন রাতে আমি সব ধুয়ে রেখেছিলাম। দেখো সব বাসনগুলো শুকিয়ে গেছে। তো এই বাসনগুলো এখন আমি আর ইউজ করব না, তার জন্য দেখো আমি ড্রামের মধ্যে ভরে রাখছি। আর কেন ড্রামের মধ্যে ভরে রাখছি সেটা তোমাকে আজকে আর বললাম না তোমাদের, সেটা 2-3 দিনের মধ্যে তোমরা দেখতেই পাবে কেন আমি বাসনগুলো ঢুকিয়ে রাখছি। তো চলো বাসনগুলো আমি গুছিয়ে নিই, আর যেগুলো যেগুলো লাগবে সেগুলোই আর কি বাইরে রাখবো, আর বাদবাকি সবটা আর কি ড্রামের মধ্যে ভরে রাখবো। ড্রামটা অনেকটাই বড় জানো তো, আমার সব বাসনগুলো এর মধ্যে ধরে যাবে। তো যেগুলো তোলা আছে সেগুলো তো আর রাখবো না, যেগুলো আর কি সবসময় আমি ইউজ করি সেগুলো আর কি ঢুকিয়ে রাখছি। আর যেটুকু না রাখলে নয় বাইরে, সেটুকু আর কি রেখে দিচ্ছি। চলো আমি বাসনগুলো গুছিয়ে নিই, পরে আবার আসছি। তো ছাদে যাচ্ছি, দেখো এক বালতি, এই বালতি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে জীবনটা বেরিয়ে যায়। দেখাচ্ছি কতগুলো সিঁড়ি। আগে তো উপরে থাকতাম, অত কষ্ট হতো না, এখন নিচে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে এতটা কষ্ট হয় না। তো দেখো ফ্রেন্ড, এদিকে আমার স্নান টান কমপ্লিট, রান্না কমপ্লিট। দেখো অনেক যেন তো আজকে কেচে দেখো ছাদে চলে আসলাম। এখন জামা কাপড় মেলবো। কি আর করব বলো, আমাদের মতো মানে হাউস ওয়াইফদের ঘরের কাজ করতে করতে সারাদিন কেটে যায়। বলে না যে যারা বাইরে অফিসে চাকরি করে তারা তো মানে কাজ করে, তাদের তো সবাই দেখতে পায়, কিন্তু আমরা যে ঘরে বসে কত কাজ করি সেটা আর কেউ দেখতে পায় না। এটাই হচ্ছে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। আর কি করা যাবে, আমাদের কাজের কোনো মূল্য নেই, আর তাদের কাজের মূল্য আছে। আমরা যে বাড়িতে এত কাজ করি তবুও শুনতে হবে কি কাজ করো তোমরা, কিন্তু যারা বাইরে চাকরি করে বা অন্য কিছু কাজ করে তাদের অনেক মূল্য, যেহেতু তারা বাইরে ইনকাম করছে। আমরা তো ঘরে বসে কাজ করি, ঘরে সংসারে কাজ করি, তার জন্য আমাদের তো কোনো মূল্য নেই। তো যাই হোক, ওইসব বাদ দাও। তো চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে, আর প্রচণ্ড রোদ ছিল জানো তো, মানে আর একটুকু হাওয়া নেই। অন্য দিন অনেকটা হাওয়া থাকে, পুরো আকাশটা মানে থম ধরে রয়েছে। মানে কি বলতো, পশ্চিমবাংলায় তো বৃষ্টি হচ্ছে, আর এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ। একটু বৃষ্টি হলে কি তাও একটু নিস্তার পাওয়া যায়, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেলা হয়ে গেছে। এখন সব করে জামা কাপড়ে ক্লিপ মেরে দেবো, কারণ কখনো না মানে হাওয়া থাকে, আর কখনো কখনো এত হাওয়া আসে মানে সব উড়িয়ে নিয়ে যায়। তো চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখো এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর কি গুছিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ড, এই দেখো নতুন একটা কুর্তি পরে রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানো তো, একটু ঘুরু করতে, যেহেতু আজকে সানডে, তো একটু ঘুরু করতে যাব। তরি তো নেই, তরি কোথায় গেল জানো তো, তরি গেল হচ্ছে তরির যেখানে টিউশন পড়তে যায় ওখানে হচ্ছে একটা বান্ধবীর আর কি আজকে বার্থডে, তার জন্য ও রেডি হয়ে ওখানে চলে গেল। তারপরে আমরা ভাবলাম যে না তাহলে আমরাও একটু ঘুরে আসি। তোমার দাদাভাই বললো যাবে ঘুরতে, বললো তা চলো ঘুরে আসি গিয়ে। তো আমি আর তো দাদাভাই যাবো, একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করবো, তরি তো ওখানে খেয়ে আসবে, তার জন্য একটু ঘুরু। আর এটা জানো তো, আমি পয়লা বৈশাখে তো এটা নতুন নিয়েছি আর কি, এই কুর্তিটা নতুন নিয়েছি। তো যেহেতু এখানে আর কিছুদিন থাকবো, পয়লা বৈশাখে তো এখানে থাকবো না, তার জন্য ভাবলাম না নতুন কুর্তিটা একটু পরেই নিই, তাই পরে নিলাম। তো ফ্রেন্ড দেখো আমার চুল বাঁধা কমপ্লিট। আর চুলের কথা কি বলবো, পুরো পাতলা ধ্যারে চুল হয়ে গেছে। মানে চুল যদি কাউকে দেখায় নিজের কাছে আর কি লজ্জা লাগে, কিছু বলার নেই। দেখেছো পুরো একদম পাতলা, একদম ঘোড়ার লেজের মতো চুল হয়ে গেছে। চুলটার এখন এরকম অবস্থা হয়ে গেছে যে কোনো রকম বাঁধলেই ভালো লাগে না, তার জন্য বারবার করে দেখছিলাম কেমন করে বাঁধলে ভালো লাগবে। কি আর করব, দেখো কি দশা আমার। দেখো চুলটা এইভাবে বাঁধলাম, সিঁদুর পরবো, টিপ পরবো, আর একটু হালকা করে লিপস্টিক পরবো, ব্যাস। তো দেখো কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আমার কিন্তু কালারটা দারুণ লেগেছে, দেখেছো? তো চলো সিঁদুর পরে
তারপরে একটা টিপ করে তারপরে আসছি। চলো ফ্রেন্ড, দেখো আমরা বেরিয়ে গেছি। আর দেখো রাস্তায় যেতে যেতে একটা মাঠে খেলা হচ্ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে খেলা দেখছিলাম। তোমাদের দাদা ভাই যেখানেই খেলা দেখুক না কেন ও দাঁড়িয়ে একটু দেখবে, যেহেতু ও খেলা খুব ভালোবাসে। তো দেখো এখানে বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে গেছি। তো চলো। তো ফ্রেন্ড দেখো আমরা খেলা দেখে বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে যাব। তো দেখো আমরা চলেও এসেছি খাওয়ার জন্য। আর এদিকে দেখো তো দাদা ভাই গাড়িটা এদিকে ঘুরিয়ে রাখছে আর কি। আর দেখো অনেকে বাইরেও খাচ্ছে, কিন্তু আমরা ভেতরে আর কি খাবো। তো দেখো এদিকে একটা বিরিয়ানি অর্ডার করেছে, দেখেছো? তো আমরা বিরিয়ানিটা খেয়ে তারপরে একটা চাউমিন অর্ডার করব। তা তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো এদিকে আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর ওইদিকে দেখো চাউমিন দিয়েছে, ওটাও খাওয়া কমপ্লিট। খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাওয়ার কথা বলছি। তো দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে দেখো আমরা রাস্তা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। তো তরির কথা খুব মনে পড়ছিল, যেহেতু তরি নেই কী করবো, দুজন মিলে খেয়ে নিলাম। দেখো দুজন মিলে শেয়ার করে আইসক্রিম খাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তরির কথা। ওর বাবা বলছে তরির জন্য নিয়ে যাবো, আমি বললাম না, গলে যাবে, ওর জন্য নিতে হবে না, দোকান দিয়ে ওকে কিনে দেবো ওখানে। তো ওখান থেকে তরির ওখানে যাব, তরির যেখানে জন্মদিন হচ্ছে ওখানে আর কি যাবো। কিন্তু ওখানে যেহেতু ও দেরি আছে, খেতে বসেছে, তার জন্য আমার বাড়ি চলে যাব, পরে ওখান থেকে এসে নিয়ে যাবো আর কি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে দেখো বাড়িতে এসে বাচ্চাদের মতো ক্রিকেট খেলছে, দেখতে পাচ্ছ? দেখো তাহলে। হ্যালো গাইস, তো এদিকে দেখছি পাপ্পা আমার একটা ফ্রেন্ড খেলছে ব্যাট বল, ও বাচ্চা হয়ে গেছে। তো দেখি তোমরা পাপার হেডশট। তো ফ্রেন্ড দেখো বাড়িতে এসে বাচ্চাদের মতো ক্রিকেট খেলছে, দেখেছো? আজকে যেহেতু একটুখানি ফাঁকা পেয়েছে, দেখো একটু মজা করছে। কি বলতো, সবসময় এই চেম্বার আর ঘর, চেম্বার আর ঘর, মানে ও একটুকু টাইম পায় না, জানো তো, যে ও খেলছে। আমার খুব ভালো লাগছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। মানে কি বলতো, বাড়ির লোক যদি আনন্দ থাকে না, আমারও ভালো লাগে। হ্যালো গাইস, দেখো আমরা বসে বসে বল খেলা দেখছি। ওরে বাবারে, দেখেছো? দেখতে পাচ্ছ সবাই? দেখো পাখি কি করছে, কি করছে পাখি, কি করছে? দোস্ত তুমি করছে? তার লিপস্টিক খেয়ে নিয়েছি খেতে গিয়ে। ওই দেখো কি করছে, দেখেছো? বসো 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 বসো, বসো। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে, যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। তো ওরা খেলছে, তোমরা দেখতে থাকো। আমার তরিমা এখন ব্যাট করছে। টাটা।